আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে শুরু করলাম, সকালের নাস্তা দিয়ে আর কি। তো এখানে এটা হচ্ছে কচু তরকারি। তো অল্প একটু তরকারি ছিল, তো ভাবলাম যে এই তরকারিটা দিয়ে আমি আজকে নাস্তা করি। তো আর কচুটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস, আর ভালোও লাগে। তো অনেকে পছন্দ করে না। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এদিক দিয়ে কিন্তু ঘরটার একেবারে অগোছানো হয়ে আছে। আর কাঁঠালের বিচিগুলো যে দেখলেন, এই কাঁঠালের বিচিগুলো আর কি আমি রোদে দেওয়ার জন্য বের করছিলাম, কিন্তু আজকে কিন্তু বাহিরে একেবারে অন্ধকার আর মেঘলা মেঘলা, তো এই জন্য আর দিলাম না। তো বাটিতেই রেখা দিছি। আর দেখেন ঘরটার অবস্থা কি আমার। তো যেহেতু চুলায় রান্না বসাইছি, একেবারে দেরি হয়ে গেছে আজকে টুরতে, কারণ আজকে কয়েকদিন যাবত না আমার শরীরটা খুবই খারাপ। তো খারাপ হলে কি হবে, কাজকর্ম করে তো খেতেই হবে বলেন। আর এখান দিয়ে মাংসটা কিন্তু আমি সকালে ভিজাইছি। তো মাংসটা একেবারে ভিজছে সুন্দর মতন। তো এখন মাংসটা আমি ধুইয়া আর কি রান্নার জন্য বসাই দিব চুলাতে। আর এইটা হচ্ছে চাপা শুটকি। তো চাপা শুটকিটা কিন্তু আর কি ব্লেন্ডার করছি। তো ব্লেন্ডার করে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা হলেই আর কি হয়ে যাবে রান্না চাপা শুটকিটা। তো এইভাবে চাপা শুটকি ভর্তা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর এই তো আমার মাংসের ভিতরে কিন্তু রান্নার জন্য সব ময় মশলা আর কি দেওয়া হয়েছে, এখন খালি পেঁয়াজটা দিব। আর ডালও কিন্তু হয়ে গেছে। তো রান্না বান্না কিন্তু শেষ। তো পুরো রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আজকে একদম দেরি হয়ে গেছে, এর জন্য আর কি। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এইখানে কিন্তু আমার স্বামী আইসা পড়ছে আর কি দুপুরের খাওয়ার জন্য। আর রান্নাবান্না হয়েছে কিন্তু আরও আগেই। তো আমি আর মেয়ে কিন্তু এখনও খাওয়া দাওয়া করি নাই। আর এই তো ওনারে আর কি খাওয়া দাওয়া করে এরপরে বললাম যে তোমার গায়ে এত মোটা একটা গেঞ্জি, তো গেঞ্জিটা খুইলা পাতলা একটা গেঞ্জি পরে বাজারে যাও। আর ওনার তো ঈদের পর থেকে কাজকর্ম খুবই কম, কাজকর্ম নাই বললেই চলে। তো যাই হোক, টুকিটাকি আর কি চলতে আছে, টুকটাক কাজকর্ম চলতে আছে আর কি। তো এখানে আনছে বাজার থেকে ডিম আনছে, করলা আনছে, পেঁয়াজ আনছে, আলু, আর আনছে 2 রকমের লবণ। আর এখান দিয়ে দেখেন বাহিরের পরিবেশটা, আজকে বললাম না যে আজকে বাহির একদম অন্ধকার। তো অন্ধকার হলে কি হবে, মেঘলা মেঘলা কিন্তু হলে কি হবে, কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু লাগতেছে। রোদ নাই দেখে তারপর একটু ভালো লাগতেছে, কারণ রোদের তাপটা নাই। তো জানি না বৃষ্টি হবে কি না, যেহেতু অন্ধকার হয়ে আছে মনে হয় বৃষ্টি নামতে পারে। আর এখান দিয়ে ওই যে বিলাইরে আর কি আমার মেয়ে আর কি হাড্ডি দিছে খাওয়ার জন্য। তো আমি আর কি মেয়েরে বলতেছি যে বিলাই থেকে হাড্ডি খায়। তো আমার মেয়ে বলতেছে দেখি দিয়া খায় কি না। তো দেখলাম যে না, খুব মজা করে খাইতেছে হাড্ডিটা, কারণ ও অনেক ক্ষুধার্ত ছিল। আর এই বিড়ালটা না প্রায় আর কি আমাদের জ্বালানা দিয়ে এইখানে আসে। তো আমরা অনেক সময় শুটকি রাখি ওর জন্য, শুটকি রান্না করে ভাত মাইখা দেই। আবার ছোটো মাছ আনলে ওই ছোটো মাছের মাথা মুথা রাইখা দেই। তো আনলে আর কি ভাইচা দিলে তারপরে খায়, কিন্তু কাঁচা কিছু খাবে না, কাঁচা মাছ খাবে না। অন্য বিড়াল আছে না যে কাঁচা মাছ মাংস খায়, এই বিড়াল আর কি এইগুলো খায় না, কারণ কাঁচাটা দিয়েও না দেখছি খায় না। আর দেখেন বাহিরে যেহেতু অন্ধকার, তো ঘরের ভিতরেও অন্ধকার, অনেক অন্ধকার হয়ে আছে ঘর। তো আর লাইটটাও জ্বালাইলাম না, কারণ যেহেতু অনেক গরম, এই কারণে গরমের কারণে না লাইট আর কি জ্বালানো হয় না। তো রাতে আর কি জ্বালাই, মাগরিবের একটু আগদা জ্বালাই। তো এখন বিকেল টাইম। তো এই তো আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করি নাই, কারণ আমার গরমে ভালো লাগে না। তো আমার এখন পিঠাই না দিল, বললো যে তুমি খাও। তো এই ভর্তাগুলো কিন্তু আমি খাবো না, আমি একটু সর্ষা ভর্তাটা একটু আর কি পছন্দ করি, কিন্তু আমি সবসময় পিঠা আনলেন আমি ডাল দিয়ে আর কি খাই। তো এই তো আমি এখন ডাল দিয়ে ভরায় আর কি পিঠাগুলো খাইতেছি। আর আমার মেয়েও আর কি এখন বসলো ভাত খাওয়ার জন্য। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।